বলুন তো এগুলো কিসের বড়া? দেখে তো মনে হচ্ছে তালের বড়া, কিন্তু না, এগুলো হলো কলার বড়া। ঘরে ছিল কলা, নষ্ট হয়ে যাচ্ছিল, তা কি করব ভেবেই পারছি না। তারপরে ভাবলাম কলার বড়া তৈরি করেই নিই। আমি এক এক করে কলাগুলোনের খোসা ছাড়িয়ে নিব। আমি 3টি কলার খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথে দিয়েছি একটা ডিম, আর দিয়েছি 1 চামচ গুঁড়ো দুধ। ভালো করে হাত দিয়ে চটকে কলা, ডিম, গুঁড়ো দুধ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। অবশ্যই কলাটা একটু নরম জিনিস, তারপরও চটকায় নরম করতে একটু টাইম লাগে, তাও করে নিলাম। এবার দেব 2 চামচ সুজি, 2 চামচ চালের গুঁড়ি, এবার দেব চিনি, দিব স্বাদ মতন লবণ। আবার ভালো করে মাখিয়ে নিব। সুজিটা নরম হতে একটু টাইম লাগে, ভালো করে মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন সুজিগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। দিলাম একটু বেকিং পাউডার, দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম। বেশ ভালো করেই মাখিয়ে নিলাম। দিয়েছি ফ্রাই প্যানে তেল, এক এক করে কলার বড়াগুলো সবগুলো দিয়ে দিব। আমি অবশ্যই আগে কখনোই কলার বড়া তৈরি করিনি। আমি শুনেছি কলার বড়া খাওয়া যায়, কিন্তু আমি কখনো খাইও নি বা তৈরিও করিনি। এই প্রথমবার তৈরি করলাম। জানি না খেতে শেষ পর্যন্ত কেমন লাগবে। তাও নতুন নতুন কিছু করে খেতে ভালোই লাগে। মনে হচ্ছে তালের বড়া, একটু লাগলে লাল হয়ে যাচ্ছে, একটু ভাজা ভাজা হলেই লাল লাল হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে একদম তালের বড়া। একটু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে একদম লাল হয়ে যাবে। একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে উঠাবো। এবার সবকটা বড়া ভেজে উঠিয়ে এবার নিয়ে এলাম। একটা ভেঙে দেখি খুবই সফট হয়েছে, ভিতরে নরম, আর খেতেও সেই দুর্দান্ত স্বাদ। খুবই ভালো লাগলো খেতে। যাক, নতুন কিছু ট্রাই করে আমি ঠকে যাইনি, খেতে তো পারলাম। খেতে খুবই ভালো লেগেছে। আপনারাও চাইলে অবশ্যই ট্রাই করে